মকর সংক্রান্তি মানেই কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে পুজো আর্চা তো লেগেই থাকে, তার সাথে সাথে কিন্তু কোনো নতুন দোকানপাট বলো বা দোকানে পুজো পাঠ বলো মানুষ কিন্তু করেই থাকে। তার সাথে সাথে অনেকে তো আবার পুণ্য স্নান যাত্রাও করে থাকে। কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের যারা যারা হাউসওয়াইফরা রয়েছে তাদের পুণ্যযাত্রা তো হচ্ছে এটাই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড়ু হাতে পুণ্যযাত্রা শুরু করা। হ্যাঁ গো, এই যে দেখো ঝাড়ু হাতে লেগে পড়েছি সংসারের কাজে, এটাই হচ্ছে আমার পুণ্য স্নান যাত্রা। যাই হোক, আমার যাত্রা তো আমি শুরু করেই দিয়েছি। তোমরা কারা কারা পুণ্য স্নানে গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার আর ঘড়ি কাটায় এখন ওই সকাল 6টা মতো বাজে। তো সকালবেলাতে ঘুম থেকে উঠেই দেখি আজকের আমাদের এখানে ওয়েদারটা ভীষণ ভীষণ ভালো। কারণ কি বলতো, একেবারেই কুয়াশা মানে ঘেরা ওয়েদার নয়, চারিদিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। আর মকর সংক্রান্তি মানেই তো পুণ্য স্নান যাত্রা, তাই না? তো আমাদের এখানে যেহেতু পৌষ পার্বণ মেলা মানে গঙ্গাসাগর মেলা হচ্ছে, তোমরা কারা কারা জানো সেটা আমি জানি না, তবে গঙ্গাসাগর মেলা তোমরা যারা শুনেছো বা যারা জানো অবশ্যই কমেন্ট করো তোমরা কারা কারা আমাদের এখানে স্নান যাত্রা করতে এসছো বা পুজো দিতে এসছো। তো আমরা কিন্তু গঙ্গাসাগরের বাসিন্দা হয়ে আমরা কিন্তু পুণ্য স্নানেও যেতে পারছি না। আসলে কি বলতো, ওই যে হয় না, চাইলেই সব কিছু করতে পারা যায় না। যখন তোমাকে ঈশ্বর ডাকবে তখনই তো তুমি যাবে, তাই না? শুধু বাসিন্দা হলে তো হবে না, ঈশ্বরের ডাক পড়া চাই, ঈশ্বরের নেমন্তন্ন পড়া চাই। ঈশ্বর যখন তোমাকে ডাক দেবে, যখন টান দেবে, তখন তুমি দৌড়ে দৌড়ে তার কাছে পৌঁছবে। হ্যাঁ, এটাই হচ্ছে বাস্তব। তো যাই হোক, দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি সংসারের কাজবাজ। আর মামাম সোনা এখন ওদিকে ঘুমাচ্ছে। আর আমি ওই যে ঘরের বেশ কয়েকটা আশিপাশি কাজ ছিল, দুয়ারে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, রান্নাঘর ক্লিন করা, সবটাই করে নিয়েছি। এখন এই যে কলপাড়ে এসে বাসি থালা বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করছি। আর জানো তো, আমাদের এখানে কিন্তু ঠান্ডাটা 2 থেকে 3 দিন হলো মানে ভীষণ কমে গেছে আর কি। মানে ঠান্ডাটা খুব একটা নেই, ওই যে কনকনে ঝনঝনে ঠান্ডা ছিল, সকালবেলাতে ঘুম থেকে ওঠা যেত না, রাতের বেলা মানে বিছানার মধ্যে থাকা যেত না, এরকম একটা অবস্থা ছিল। তো সেটা আর নেই, ওয়েদারটা এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর গঙ্গাসাগর মেলা শেষ হয়ে যাওয়া মানে পৌষ পার্বণ মেলা শেষ হয়ে যাওয়া মানে বা স্নান যাত্রা শেষ হয়ে যাওয়া মানেই তো ওয়েদার চেঞ্জ হতেই থাকে ধীরে ধীরে। আর বেলাটাও অনেকটা বাড়তে থাকে। আমরা যে এই যে ব্লগ ভিডিও বানাই না, যে শীতে ছোটোবেলায় আমরা তাড়াহুড়ো করে সংসারে কাজ করছি, এখন আস্তে আস্তে এই যে মকর সংক্রান্তির পর থেকে আস্তে আস্তে কিন্তু বেলাটা একটু একটু করে বাড়তে শুরু করবে। তবে সেটা এখন বোঝা যাবে না, আর মানে আর 15 বা 20 দিন পর থেকেই ভালোভাবে বোঝা যাবে যে বেলাটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো যাই হোক, আজ যেহেতু মকর সংক্রান্তি, তো সেই জন্যই কিন্তু তোমরা জানো যে আমার আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে বাজার থেকে কিছু ফল কিনে এনেছিলাম রাতের বেলাতে। তো আজ মকর সংক্রান্তি, আমি পুজো করব, মা লক্ষ্মীর পুজো দেবো আমার বাড়িতে। আমার যতটুকু সামর্থ্য আমার যা কিছু রয়েছে সেটা দিয়েই আমি আমার মন শান্তি করে মা লক্ষ্মীকে পুজো দেব। তো সেই জন্য দেখো সকালবেলাতে স্নান টান সেরে আর এই যে বসে পড়েছি, ফল টল আমি কাটতে বসে গেছি। আর মামাম সোনা গেছে ওই বাড়িতে, ওর ঠাম্মির কাছে গেছে। আর তার আগে বলি, সকাল সকাল কিন্তু আজকে স্নান করা হয়নি, কারণ কলের জলটা আসা যাওয়ার ভীষণ সমস্যা হচ্ছিল। তো সেই জন্য আর সকাল সকাল না ওই ড্রামে ভর্তি করে রাখা জলের মধ্যে স্নান করে না শরীরটা ভীষণ খারাপ হয়। তো সেই জন্য আর স্নান করা হয়নি, একেবারে 11:30টায় জল আসাতে আমি স্নান করেছি। তার আগে আমি একটু মুড়িও খেয়ে নিয়েছি আর রান্নার সমস্ত সবজি পাতি সব কিছু কাটাকুটি করে ধুয়ে মুছে রেখে দিয়েছি। তো এখন স্নান করে শুধু পুজোটা দেবো, আর পুজো দেওয়ার পরেই সোজা রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা বসাবো। তো এদিকে দেখো আমি ফলগুলো এক এক করে কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলতো, আমি না একটু পুজো টুজো করতে ভীষণ ভালোবাসি। আমি ছোটোবেলা থেকে এটা আমার একটা অভ্যেস বলতে পারো। আমি যখন বিয়ের আগে বাবার বাড়িতে থাকতাম তখন প্রচুর প্রচুর পুজো করতাম, শিবের ব্রত, তারপরে তোমার হচ্ছে বাড়িতে যে রোজ দিন যে নিত্য পুজো দেওয়া হয় সেগুলো আমি করতাম। মানে এই পুজোর দিক দিয়ে আমার একটু বেশি এনার্জি আছে, আমি পুজো করতে ভীষণ ভালোবাসি। তো তোমরা কারা কারা পুজো করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, তো যাই হোক,
চলো, ফল তো কাটা আমার কিছুতেই শেষ হচ্ছে না। তো কি বলতো, এই যে একটা আঁখ এনেছিলাম জানো তো, সেই আঁখটা দিতে আবার ভুলেই গেছিলাম, তাই আঁখটা আবার কেটে নিলাম। তো চলো, এখন ফলটা আমার আপাতত কাটাকুটি হয়ে গেছে, এখন সব কিছু অ্যারেঞ্জ করে নেব। আর কি বলতো, বাইরে তুলসী তলাতেও একটু ফল প্রসাদ দিয়ে পুজো দেব, যেহেতু মকর সংক্রান্তি বলে কথা। আমার বাড়িতে চাল ধান থাকুক বা না থাকুক, মানে পুজো দেওয়ার তো আর কোনো অসুবিধা নেই, তাই না? আর আমাদের এখান তো পুণ্য স্নান শুরু হয়ে গেছে রাত 12টা থেকে গঙ্গাসাগর মেলাতে। প্রচুর প্রচুর তীর্থযাত্রী আসছে যাচ্ছে, আর মানে এত গাড়ি চলছে রাতের বেলাতে কি বলবো তোমাদের, ঘুমাতেই পারছি না। যদিও আমাদের বাড়িটা হাই রোডের কাছাকাছি নয়, হাই রোড থেকে 15 মিনিট মতো হেঁটে আসতে হবে, তবু এত গাড়ি চলছে রাতের বেলাতে। আর রাতের আওয়াজ মনে তো জানো, তো প্রচুর আওয়াজ আসছে। তো যাই হোক, প্রচুর স্নান মানে পুণ্যযাত্রীরা যাচ্ছে আসছে, বেশ ভালোই লাগছে। আর বছরই একটা দিনই তো মানুষ যাওয়া আসা করে, একদিন নয়, আমাদের এখানে 7 দিন ধরে মেলা হয়। তো যাই হোক, আমার ফল প্রসাদ কাটা কমপ্লিট, এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি। চলো এখন পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার পরে দেখো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো, এই যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাতে এখন নুন হলুদ মাখিয়ে এই যে ভাজার জন্য এক এক করে দিয়ে দিচ্ছি। আর আজ যেহেতু মকর সংক্রান্তি, আর এই দিন তো নিরামিষ অবশ্যই খাবো আমি, তো সেই জন্যই দেখো নিরামিষই রান্না হবে। বেগুন ভাজা করব, আর সাথে করবো একটু সয়াবিন আলুর তরকারি। আর সেই জন্য একটু আলুটাও হালকা করে সেদ্ধ করে নিয়েছি, যদিও নতুন আলু, তবে একটু সেদ্ধ করে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগে। তো সেই জন্য একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এদিকে সয়াবিন আলু, একটু টমেটো, কালো জিরে ফোড়ন, আর একটু তেজপাতা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এই যে জলটা দিয়ে নিলাম। আসলে কি বলতো, ভক্তি থাকলে না যে কোনো জিনিসে দেখবে সেটা নিরামিষ হলেও খেতে ভালো লাগে। অবশ্যই ভক্তি থাকা চাই, মানে তাড়াহুড়ো করলে কোনো জিনিস ভালো হয় না, তাই না? তো যাই হোক, রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, মানে একটু জাস্ট 10 মিনিট শুয়েছিলাম। আর তোমরা তো জানো আমার মামাম সোনা এত বদমাইশ আর এত দুষ্টু, মানে কোনো দিনই ঘুমায় না। আর যখন ও ক্লান্ত থাকে, যখন টায়ার্ড থাকে, তখন ও নিজের থেকেই ঘুমিয়ে পড়ে, আর সেই দিনই আমরা একটু শান্তি পাই। তো সেটা তো ঘুম টুম তো আর কোথায় উড়ে গেছে। তো যাই হোক, এখন দেখো বিকেলবেলা বসে গেছে একটা নারকেল ছাড়াতে। আর তোমরা তো জানো অনেক দিন আগে আমি একটা নারকেল এনেছিলাম বাজার থেকে, 40 টাকা নিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজ যেহেতু মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তিতে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে পিঠে পুলি হচ্ছে। তবে আমার বাড়িতে আর কেন বাদ থাকে, আমার মামসোনা এত বায়না ধরেছে যে সবার বাড়িতে পিঠে হবে, তুমি কেন করছো না? তো পৌষ মাস মানে কিন্তু পিঠে পুলি খাওয়ার মাস, আর সেই মাসে তো আমাদের পিঠে পুলি খাওয়াই হয় না। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, আমার মনটা ভীষণ খারাপ থাকে জানো তো, কোনো কিছু খেতে গেলে ওর কথা ভীষণ মনে পড়ে। তবে কি করব বলো, বাড়িতে একটা বাচ্চা রয়েছে, ওর কথাও ভাবতে হবে। আমি তো একা থাকলে কোনো ব্যাপারই হতো না। তো কিছু করার নেই, এই যে নারকেলটা ভালো করে ছাড়িয়ে ছুড়িয়ে এখন এই যে নারকেলটা কোড়ার মানে কাজ শুরু করে দিয়েছি। তো সন্ধেবেলা থেকে পিঠের মানে বানানোর কাজটা শুরু করব। তোমাদের কার কার বাড়িতে পিঠে পুলি হচ্ছে আজকের অবশ্যই কিন্তু জানিও, হ্যাঁ। আর পিঠে পুলি বলতে একটু বানাবো ভাপা পিঠে, সাথে একটু করব পাটিসাপটা, করব একটু গুড়ের মালপোয়া, মানে একটু একটু করে বানাবো, ওই 2-4 পিস করে বানাবো, বেশি নয়, যেহেতু মা মেয়ে খেতে এত বেশি বানিয়েও লাভ নেই, তাই না? তো বন্ধুরা, তোমরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা অনেকেই নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছতে পারি। এদিকে দেখলেই তোমরা যে ছাঁচ, আমি কিন্তু পিঠেগুলো ছাঁচ দিয়েই বানিয়েছিলাম, তারপরে এগুলো ভাপা পিঠে বানিয়েছি, তো ভাপিয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটু বানালাম পাটিসাপটা, আর তারপরে দেখো এই যে গুড়ের মালপোয়া আমি বানিয়ে নিচ্ছি। তো গুড়ের মালপোয়া বেশি করিনি, 4 পিস মতো 5 পিস মতো বানিয়েছিলাম। আর এই গুড়ের মালপোয়া খেতে না দারুণ দারুণ হয়েছিল। আর এই তেলাক্ত জিনিস খেলেও না বেশি শরীর খারাপ করে, ওই জন্য একটু কম করেই বানিয়েছি। মামাম 2 পিস মতো খেয়েছে, বাকিগুলো আমি খেয়েছি। আর আমাদের বাড়িতে একটা কাকিমাও এসেছিলো, ওনাকে দেখানো হয়নি, ওনাকেও দিয়েছিলাম, উনি পিঠে খেয়ে তারপরে বাড়িতে গেছেন। তো দেখো আমার পিঠে রেডি, আর মামাম খেয়ে নিয়েছে, এখন আমারটা রয়েছে, আমি খাবো। তো চলো বন্ধুরা, আমি পিঠে খেতে থাকি, তোমরা কিন্তু পুরো ব্লগটা ওয়াচ করে নিও। চলো আজকের মতো এখানেই শেষ করছি।